এনজেপির রিটায়ারিং রুম বিল্ডিংয়ের ৩ তলায় উঠলে এরকম একটা লম্বা করিডোর চোখে পড়বে। একদিকে সারি দেওয়া ঘর আর উল্টো দিকে গ্রিল দেওয়া বারান্দা। অনলাইনে আগে থেকেই বুক করে রেখেছিলাম দুটো ঘর ৫ জনের জন্য। 5th পার্সন ছিল আমার মেয়ে, যার বয়স ১২ বছরের কম হওয়াতে বুকিং স্লিপে নাম আসেনি, কারণ ১২ বছরের নিচে যে কোনো বাচ্চা বড়দের সঙ্গে রিটায়ারিং রুম শেয়ার করতে পারে। তা না হলে ডবল বেডরুমে দুজনের বেশি থাকার অধিকার নেই। দুটো ঘরের জন্য রাত ৮টা থেকে সকাল ৮টা, এই ১২ ঘন্টার বুকিংয়ের জন্য টোটাল চার্জ পড়েছিল ১৩৬০ টাকা, মানে প্রতি ডবল বেডরুম ৬৮০ টাকা করে। রিজার্ভেশনের ডকুমেন্ট প্রিন্ট আউট দেখিয়ে রাতে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এই রকম বারান্দার পাশে ১৪ এবং ১৩ নম্বর রুমে পৌঁছে গেলাম। এবার দেখাই ভেতরের অবস্থাটা কেমন। প্রত্যেক ঘরের অ্যামিনিটিস মোটামুটি সেম। দুটো সিঙ্গল বেড একসঙ্গে করে তার ওপর তোষক, বালিশ আর সাদা চাদর পেতে তৈরি করা হয়েছে ডাবল বেডের বিছানা। বিছানার একদিকে প্লাইবোর্ডের তৈরি ছোট্ট ড্রয়ার বা বেডসাইড টেবিল, যাই বলুন না কেন। দেওয়া আছে দুটো করে চেয়ার। প্রত্যেক ঘরে দুটো করে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। ঘরের অন্য কোণে মানে জানলার পাশে রয়েছে হাত ধোয়ার বেসিন। তবে এই যে জানলাগুলো, এগুলোর একটা বিশেষত্ব রয়েছে। আমরা লাকি ছিলাম বলে হয়তো, অথবা ওয়েদার ক্লিয়ার থাকার জন্যও হতে পারে, আমরা এই জানলা থেকেই জার্নি শুরুর আগেই দেখতে পেয়েছিলাম ছকছকে কাঞ্চনজঙ্ঘা। হলোই বা একটু দূর থেকে। জুম করে দেখালে ছবি ফেটে যাবে, কিন্তু চর্মচক্ষে আমরা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। দিনটা ছিল নভেম্বরের ২৯ তারিখ। যাই হোক, এবার টয়লেটটাও দেখিয়ে নিই। গিজার দেওয়া রয়েছে ১০ লিটারের, কাজও ঠিকঠাকই করছিল। শাওয়ার কল যেমন দরকার ঠিকঠাকই ছিল। ওয়েস্টার্ন কমোড ছিল, আর প্রয়োজন মতো এক্সস্ট ফ্যানটাও দেওয়া হয়েছিল। এক কথায় মিনিমাম রিকোয়ারমেন্টের সবটুকুই দেওয়া আছে এনজেপির রিটায়ারিং রুমে। শুধু আয়নাগুলোর অবস্থা অত্যধিক খারাপ। নিজেকে দেখতে গেলে ভয় পেলেও পেয়ে যেতে পারেন কিন্তু। যাই হোক, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।